বাংলার আবাস যোজনা নিয়ে একটা দারুণ খবর আছে। অনেকদিন ধরে যারা অপেক্ষা করছিলেন তাদের জন্য অবশেষে দ্বিতীয় দফার ফলভোগের তালিকা প্রকাশ করা হয়েছে। আসুন দেখে নিই পুরো বিষয়টা। অনেকেই তো বেশ কিছুদিন ধরে এই প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছিলেন। আবেদন করার পর থেকে একটা চিন্তা তো ছিলই যে কবে টাকা পাওয়া যাবে, আদৌ নাম আসবে কিনা, একটা অনিশ্চয়তা কাজ করছিল। তো সেই অপেক্ষার কিন্তু শেষ হলো। বাংলার আবাস যোজনার দ্বিতীয় দফার যে নতুন তালিকা সেটা এখন স্থানীয় স্তরে মানে পঞ্চায়েত বা ব্লক অফিসে পৌঁছে গেছে। সেখানেই এখন লিস্টটা দেখে নেওয়া যাচ্ছে। এখন এই নতুন লিস্টটা ঠিক করে বুঝতে হলে একটা শব্দ কিন্তু খুব ভালো করে জানতে হবে। সেটা হলো PWL। কি এটা আর কেনই বা এটা এত জরুরি? চলুন দেখি। PWL বা PWL এর পুরো কথাটা হলো পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। সোজা কথায় এটা হলো একটা অপেক্ষার তালিকা। মানে মনে করে দেখুন, আগের দফায় যখন টাকা দেওয়া হয়েছিল তখন অনেকেই তো টাকা পাননি, ওয়েটিং লিস্টে নাম ছিল, তাই না? এবারের লিস্টে কিন্তু মূলত তাদের নামই অগ্রাধিকার পেয়েছে। মানে যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন তাদের জন্য এটা একটা বিরাট বড় সুযোগ। বেশ, তো এই লিস্টে কি ইনফরমেশন বা তথ্য থাকছে, মানে নাম খোঁজার সময় ঠিক কোন কোন জিনিসগুলো মিলিয়ে দেখতে হবে সেটা এবার একটু দেখে নেওয়া যাক। দেখুন, লিস্টে প্রথমে তো গ্রাম পঞ্চায়েত আর গ্রামের নাম থাকছেই। তারপর আসছে আসল জিনিস, ফলভোগীর নাম আর তার বাবা বা স্বামীর নাম। আর একটা খুব দরকারি ব্যাপার খেয়াল করতে হবে, এখানে কিন্তু তিনটে নাম ভেরিফাই করার সুযোগ আছে। একটা হলো আবেদনকারী নিজের নাম, একটা আধার কার্ড অনুযায়ী নাম, আর একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম। মানে নামের বানানে কোনো গণ্ডগোল আছে কিনা সেটা কিন্তু এখান থেকেই পরিষ্কার হয়ে যাবে। এছাড়াও কোন ক্যাটেগরির মানে SC ST না অন্য কিছু, আর ওয়েটিং লিস্টের র্যাঙ্ক কত ছিল সেটাও দেওয়া আছে। ওকে, এখন সব থেকে বড় প্রশ্ন, এই লিস্টটা পাওয়া যাবে কোথায়, কিভাবে দেখা যাবে? চলুন এবার একদম পরিষ্কার করে ব্যাপারটা জেনে নিই। লিস্টটা পাওয়ার জন্য মূলত দুটো জায়গায় যেতে হবে। এক, নিজের গ্রাম পঞ্চায়েত অফিসে, কারণ প্রত্যেক পঞ্চায়েতে কিন্তু তাদের এলাকার লিস্টটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আর দুই, ব্লক অফিসে বা BDO অফিসে। সেখানে গেলে আবার পুরো ব্লকের কমপ্লিট লিস্টেই পেয়ে যাওয়ার কথা। একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এর লিস্টটা কিন্তু এখনও অনলাইনে আসেনি, একদমই না। মানে অনলাইনে খুঁজে কোনো লাভ নেই, সময় নষ্ট হবে শুধু। সোজাসুজি পঞ্চায়েত বা ব্লক অফিসে যেতে হবে আর সেখানেই দেখতে হবে নাম আছে কিনা। বেশ, ধরা যাক লিস্টে নাম পাওয়া গেল, এরপর কি হবে? টাকা পয়সার ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? আসুন সেটাই দেখি। যাদের নাম ফাইনালি এই লিস্টে চলে এসেছে তারা প্রথম কিস্তিতে পাবেন 60,000 টাকা, আর এই টাকাটা কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই ঢুকে যাবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই যে 60,000 টাকা, এটা হলো ফার্স্ট ইনস্টলমেন্ট বা প্রথম কিস্তি। বাংলার বাড়ি প্রকল্পে ঘর তৈরির জন্য তো মোট 1,20,000 টাকা দেওয়া হয়, তার মানে বাকি টাকাটা পরের কিস্তিতে পাওয়া যাবে। তাহলে চলুন পুরো বিষয়টা এক নজরে আরেকবার ঝালিয়ে নেই। প্রথমত, দ্বিতীয় দফার PWL বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট বেরিয়ে গেছে। দ্বিতীয়ত, এই লিস্টে মূলত তাদেরই নাম আছে যারা আগে ওয়েটিং লিস্টে ছিলেন। তৃতীয়ত, লিস্টটা অনলাইনে পাওয়া যাবে না, দেখতে হলে পঞ্চায়েত বা BDO অফিসে যেতে হবে। আর সবশেষে, লিস্টে নাম থাকা মানেই প্রথম কিস্তির 60,000 টাকা পাওয়ার জন্য এক পা এগিয়ে যাও। তো সবটা তো জানা গেল, এখন আসল কাজটা বাকি, পরিচিতদের মধ্যে বা নিজেদের নামটা লিস্টে আছে কিনা সেটা জেনে নেওয়া। তাই আর দেরি না করে স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে অবশ্যই খোঁজ নেওয়া দরকার।